শুভেন্দুকে মানহানির মামলার নোটিশ দিয়েছে শওকত। আপনার শওকতের মানহানি হয়েছে, তার মানে শওকতের মান ছিল অথবা আছে, ঘোরাতেও শুনলে আসবে। লাস্ট আপনাদের আজকের এই মিছিল, বাংলাদেশের হাতে ভারতীয় পাসপোর্ট, মূলত বারাসাত এবং কদম্বগাছি পঞ্চায়েত থেকে প্রচুর জাল বার্থ সার্টিফিকেট বেরিয়েছে। সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে এবং বারাসাত মিউনিসিপ্যালিটিতেও এই একইভাবে সার্টিফিকেট ইস্যু করেছে। কি বলবেন? যেমন বারাসাত মিউনিসিপ্যালিটি জাল সার্টিফিকেট দিয়েছে, কদম্বগাছি কি বারাসাত কি আরও কোনো জায়গা কারা কারা জাল সার্টিফিকেট দিয়েছে। আসলে জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, জাল কাস্ট সার্টিফিকেট দেওয়ার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ এসব ক্ষেত্রে মাথায় আছে আর তৃণমূল তার দায়িত্বে আছে। লাস্ট প্রশ্ন, শুভেন্দু বদল গত 18 দিনে দুটো তৃণমূলের কর্মী খুনের জেরে কি এই বদল? যদি তাই হয়, বহু এলাকায় এরকম বিরোধীরা আক্রান্ত হচ্ছে, পুলিশের বদল তো চোখে পড়ে না। তাহেরপুরের ওসি বদল হয় কেননা মিউনিসিপ্যালিটিতে সিপিএম যেতে, অতএব তৃণমূলের দুঃখ। আর নন্দীগ্রামে এই কদিনের মধ্যে পরপর দুজন মানুষ খুন হলেন, তাদের মূল কথা তারা মানুষ, তারা তৃণমূলের কর্মী, এটা ঠিক, তারা মানুষ, তারা খুন হলেন। গোটা পশ্চিমবাংলাতেই তো পুলিশ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। কারা খুন হয়েছে আর কে খুন করেছে? যারা খুন করেছে তারাও তৃণমূল, যারা খুন হয়েছে তারাও তৃণমূল। কারুর হাতে তৃণমূলের ঝান্ডা, কারুর হাতে বিজেপির ঝান্ডা, আসলে একই। শাহজাহান শিবু হাজরার গ্রেপ্তারির পর বাইক বাহিনীর দাপট সন্দেশখালীতে শুরু হয়েছে। মিথ্যা মামলার বারবারন্ত, প্রতিবাদ করলেই নাকি বাড়িতে চলে আসছে পুলিশের চিঠি। অভিযোগ এলাকাবাসীদের, আবাস যোজনা নিয়েও নানা অভিযোগ রয়েছে তাদের। দেখুন, সন্দেশখালীতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, পিঠে বানাতে হচ্ছিল রাত্রবেলা গিয়ে মহিলাদের, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। এখন সেই সন্দেশখালীর মানুষ আবার যখন নিজেরা নিজেদের পায়ের ওপর দাঁড়াতে চাইছে, পুলিশের আক্রমণ ক্রমশ বাড়ছে, এখন অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানুষ চাইছিলেন, উনি রাজি হননি, অপরাধীদের পাশে মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন। জাল আজকে বামফ্রন্টের পক্ষ থেকে, বামফ্রন্ট এবং সিপিআইএমএল সবাই মিলিয়েই আছেন, আমাদের সবাই এসেও গেছেন ইতিমধ্যে। খুবই বড় মিছিল, বারাসাতের মতন জায়গায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে যা চলছে এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। মানুষের ওপরে আক্রমণ হচ্ছে, মানুষের ওপরে ঘটনাক্রমে, তার মধ্যে সংখ্যালঘু মানুষ ওখানে তারা বেশি। ফলে সংখ্যালঘু মানুষ তাকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করার পূর্ব শর্ত। বাংলাদেশ সরকার যথাযথ ভূমিকা নিক, ভারত সরকার প্রয়োজনীয় ভূমিকা নিক এবং ভারতেও সংখ্যালঘুদের ওপরে আক্রমণ যে হচ্ছে তার বিরুদ্ধে সরকার মনোভাব নিক। এক, দুই, এক দেশ এক ভোট স্বৈরাচারী মনোভাব, তার বিরুদ্ধে। জিনিসের দাম আকাশে, আবাসের দুর্নীতি ভয়াবহ ইত্যাদি। মানুষের নিজের মনের যন্ত্রণার কথা নিয়ে লাল ঝান্ডা বামপন্থীরা সবাই সঙ্গে নিয়ে চলেছে আজকে বারাসাতে মিছিলে। আরজি করের বিচার চাই, সবাই বুঝে গেছে সেটিং, বিজেপি আর তৃণমূল সবাই বুঝে গেছে। সেই কারণে সিবিআই রিপোর্ট স্পষ্ট হয় না। আরজি করের বিচার চাই, মানুষ প্রতিবাদে রাস্তায়, সেই কারণে আজকে মিছিল। থ্যাংক ইউ।